হ্যালো বন্ধুরা, ওয়েলকাম এডুকেশন নিউজ। আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। তো 2014 সালে টেটের ভিত্তিতে প্রাথমিকে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কলকাতা হাইকোর্ট তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং ডিভিশন বেঞ্চের রায়কে খারিজ করে দিল শীর্ষ আদালত। 2014 সালের টেটের ভিত্তিতে প্রাথমিক শিক্ষক নিয়োগ ক্ষেত্রে 3,929টি শূন্যপদ নিয়ে তৈরি হয়েছিল, জটিলতা হয়েছিল। তো এই নিয়ে এই মামলা কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এবং পরের ডিভিশন বেঞ্চ হয়ে সুপ্রিম কোর্টে আসে। তো সেই মামলা শুনানিতে সুপ্রিম কোর্ট সাফ জানিয়ে দিল প্যানেলের মেয়াদ শেষ হবে, শেষে কোনো নিয়োগ নয়। 2020 প্রতিক্রিয়ার নিয়োগের দাড়ি টানল শীর্ষ আদালত। 2020 নিয়োগ প্রক্রিয়া রয়ে যাওয়া শূন্যপদে কোনো নিয়োগ নয়। 2016 সাল এবং 2020 সালে 2014 সালের টেটের ওপর ভিত্তি করে নিয়োগ হয়। তো 2020 সালে 16,500 পদে শিক্ষক নিয়োগের কথা বলা হলেও সব পদে নিয়োগ হয়নি। তো আদালতের একটি মামলায় জানা যায় 12,000 পদে নিয়োগ হয়, তো 3,929 পদে নিয়োগ বাকি থেকে যায়। তো এই নিয়ে প্রথমে হাইকোর্ট সিঙ্গেল বেঞ্চ তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বেঞ্চে মামলা দায়ের করায়। সেখানে তিনি এই পড়ে থাকা 3,929টি শূন্য পদে কেবল 2014 টেটের পাস মামলাকারীদের নিয়োগের রায় দেন। তো এরপর এই মামলা ডিভিশন বেঞ্চে নিয়ে যায় প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং টেট উত্তীর্ণদের একাংশ, কিন্তু ডিভিশন বেঞ্চ বিচারপতি গঙ্গোপাধ্যায় নির্দেশেই বহাল রাখে। সেক্ষেত্রে শুধু মামলাকারীদের নয়, সকল টেট পাস 2014 টেট ক্যান্ডিডেটদের প্রাধান্য দেওয়ার কথা বলে ডিভিশন বেঞ্চ। এরপর এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যায় পর্ষদ। শীর্ষ আদালত হাইকোর্টের রায়ের ওপর স্থগিতাদেশ জারি করেছিল। এবার সেই মামলাতেই দাঁড়ি টানল সুপ্রিম কোর্ট। তো বৃহস্পতিবার সেই মামলার শুনানি ছিল শীর্ষ আদালতে বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে। তো আদালত জানিয়েছে ভবিষ্যতের শূন্য পদের সঙ্গে ওই 3,929 পদটি যুক্ত করে দেওয়া হবে, সেখানে আবেদন করতে পারবেন টেট উত্তীর্ণরা। এই ছিল ভিডিওটি। ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।